নমস্কার সবাইকে, সবাইকে নমস্কার। একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। এত ভিড় দেখে বুঝতেই পারছো কোথায় এসছি। এখন এসছি প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার জন্যে। তো আমরা মাঘী পূর্ণিমার স্নানটা নেব, মাঘী পূর্ণিমার পুণ্যতিথিটা নেব। তার জন্য আজ 10 তারিখ আমরা প্রয়াগরাজে আসলাম। আমাদের পুরো গ্রুপ আছে। এবার ভিড় দেখো গাইস, ভিড় দেখো, পুরো ভিড়। সারা ট্রেনে ব্লগ বানাইনি, কেননা ট্রেনে অস্বাভাবিক ভিড় ছিল। কিন্তু এখন একটু শ্বাস নেওয়া যাচ্ছে। এখন দেখা যাক, সব সাইজের খুঁজে তারপরে ব্লগটা স্টার্ট করবো। সামনের সানরাইজটা দেখো গাইস, কি সুন্দর সানরাইজ হচ্ছে। দেখো গাইস, জাস্ট দৃশ্যটা দেখো, দারুণ। চারিদিকের দৃশ্যটা দারুণ। আর এই যে চলছে মহাকুম্ভের সিডি ডিসপ্লে, আর চারিদিকের দৃশ্যটা জাস্ট দারুণ, জাস্ট দারুণ। কি সুন্দর সাজিয়েছে চার জায়গাটা, দারুণ। সামনে দেখতে পাচ্ছ গাইস, সমুদ্র মন্থন লীলা চক। এটা মানে সমুদ্র মন্থনের লীলাটা ওখানে দেখাচ্ছে, তাই আমি বললাম সমুদ্র মন্থন লীলা চক। আর সঙ্গম মার্গ আমাদের সামন দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ফ্লাইওভারের নিচ দিয়ে। দেখুন এখানে দেবকীনন্দন ঠাকুরের শিব মহাপুরাণ কথা চলবে। আর এখান থেকে আমার মনে হয় কুম্ভনগর স্টার্ট। কত সুন্দর ছবি এঁকেছে, সবগুলো পিলারে এত সুন্দর সুন্দর ভগবান শিব আর মাতা পার্বতীর লীলার ছবি আছে, খুব সুন্দর লাগে। আর ওইদিকে বীরভদ্র, ভগবান দত্তাত্রেয়, আরও সুন্দর সুন্দর ছবি আঁকা, খুব সুন্দর লাগছে হাইওয়েটা। সামনে দেখা যাচ্ছে পুরো নদী পার হয়ে, গঙ্গা নদী পার হয়ে ওই যে পাশে মেলা, সামনে विशाल एरिया निये। महाकुंभ मेला में आपका स्वागत है। कुंभ नगरी प्रयागराज में आपका स्वागत है। सामने ब्रिज पार होते हुए, ब्रिज पार हुए मेलाয় আমরা প্রবেশ করতে পারবো। আর দেখুন কি বিশাল ব্রিজ আর কি বিশাল মেলা। এই হলো গেট কুম্ভ মেলার। ভাই সাহাব, अभी पार होंगे गंगा। यार ब्रिज भी कैसा अच्छा सा बना हुआ है यार। और पता नहीं त्रिवेणी शायद और आगे है। हर हर महादेव, हर हर महा। गंगा जी स्रोत देखो, बाप रे बाप, दारुण स्रोत। আমাদের পুরো টিম আগাচ্ছে মহাকুম্ভ প্রয়াগরাজ কুচবিহার। দারুণ ভিডিও শুরু দেখবেন না। তোমরা তো ভাবছো যে ব্রিজ থেকে হঠাৎ করে এখানে কোথায়। তো আমি বলে দিই, তখন ব্রিজ যখন পার হচ্ছিলাম তো আমার মোবাইলের একদম চার্জ শেষ হয়ে গেছিলো। সো আমি আর আগে দেখাতে পারিনি, কেননা ট্রেনের মধ্যে যা ভিড় ছিল তার মধ্যে মোবাইল চার্জ দেওয়া একদমই সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, আপাতত এখন চার্জ করে নিয়েছি। আর আমরা একটা উত্তরপ্রদেশ সরকারের ডরমিটারিতে আছি, যেখানে 100 টাকা শুল্কে তুমি থাকতে পারবে আর কি এখানটায় কুম্ভে। তো 100 টাকা শুল্ক মানে খুবই কম। আর এখানে যা পরিষেবা মোটামুটি ঠিকই আছে 100 টাকা হিসেবে, যে এরকম সুন্দর একটা ডরমিটারি, তো একটা করে বেড। আর এখান থেকে মানে জিনিসপত্র চুরি যাওয়ার অতটা ভয় নেই, কেননা বাইরে গার্ড আছে। আর পিছনে হচ্ছে যে আমাদের স্নান বা বাথরুম ফ্যাসিলিটিস, ওটাও দেখলাম যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো 100 টাকার মধ্যে এত সুন্দর ব্যবস্থা পেয়ে যাচ্ছি। আর
যে কোনো পুণ্য স্নান যেগুলো বা 6টা যে মহাস্নান যেটা, সেটার মধ্যে এইখানে দামটা একটু বাড়িয়ে দেয়, 200 টাকা হয়ে যায়। তো অনলি ইন দোজ ডেজ। সো এই হচ্ছে একটু মানে 200 টাকা করে দেয় ওটা। তো ওটা চলে, আই থিঙ্ক ওটা চলে। তো এবার আমরা সকালবেলা যেটা করতে পারিনি সেটাই করব। এখন গিয়ে একটা ভান্ডারায় খাবো, কিছু প্রসাদ দেখি কি পাওয়া যায় তো খাবো। আর যেটুকুনো কুম্ভ মেলাটায় ঘুরতে পারবো সেটুকুনো ঘুরবো। আর কালকে আমি ফুল প্লেজেড ঘুরবো। সো সেগুলো সব আপনাদেরকে দেখাবো। তো এই আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাসস্থান, কয়েকদিনের বাসস্থানের থেকে। আপনাদেরকে দেখাই জায়গাটা। এই হচ্ছে সেই বাসস্থান, আশ্রয়স্থল, উত্তরপ্রদেশ সরকার জন আশ্রয়স্থল। আর এই হলো কুম্ভ মেলা। তো আমরা আপাতত এদিকে এগোবো। এখানে সব পুজো হচ্ছে। আর এখানে কিছুক্ষণ আগে কথাও হয়েছে, কিছু জায়গায় ভাগবত কথা হয়েছে। তো এটা আমাদের আখাড়া আর কি লেগেছে, যেখানটায় আর কি আহার পাওয়া যাবে, তো প্রসাদ হিসেবেই পাওয়া যাবে। আর আমরা কিছু মানে বলে যে ডোনেট করতে হয় কিছু, তো ডোনেট করে আমরা এখানে আহার পাবো। এই এখানে খুব স্বল্প ব্যবস্থা, কিন্তু খুব ভালো ব্যবস্থা। সবাই খাবার পাচ্ছে, এমন নাই যে কেউ খাবার পাচ্ছে না বা ইয়ে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, তো সেটা সব জায়গায় থাকে আই থিঙ্ক। এই দেখো সবাই খাচ্ছে, আমরাও পটাপট গিয়ে খেয়ে নিই, দেখি কি পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা আমাদের নৈশ ভোজন বা রাত্রেবেলার খাবার শেষ করলাম। আর এখানে দেখো সুন্দর আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে এখানটা হনুমান চালিসা একটু পরে পাঠ হবে। আর সুন্দর দেখো আগুন জ্বালিয়েছে, আগুন তাপছে, দারুণ লাগছে, দারুণ। প্রবীণজি সামনে বসে আছে আমাদের। সম্পূর্ণটা একদম ফগে ঢেকে গেছে। আমরা এগোচ্ছি। আর এই টুপিটা আমাকে দিল এখান থেকে, এই ভান্ডারা থেকে। এবার পুরো মেলা একদম ফগে একদম ঢেকে গেছে, একদম পুরো চর একদম ফগে ঢেকে গেছে। ঠান্ডাও আছে, মোটামুটি ভালোই ঠান্ডা আছে। মানে একটা জ্যাকেট পরলে যথেষ্ট, একদম খুব মিষ্টি একটা ঠান্ডা। আর টেন্টের ভিতরে একটু ঠান্ডা লাগছিল। আর সব দেখো বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। দেখি এখানে যজ্ঞ হচ্ছে, কিসের যে যজ্ঞ হচ্ছে সেটা বলতে পারছি না, কিন্তু এটা কাশীর মঠের যজ্ঞ হচ্ছে। আর এখানে দেখো, এখানে ব্যাসপীঠ, এখানে হয়তো কথা হয়। তো আজকে তো আর আমরা আসতে পারিনি, কালকে দেখো একবার চেষ্টা করব, একবার ব্যাসপীঠে এসে এখানে বসে একটু কথা শোনার। এখনো পর্যন্ত দেখা সবচেয়ে বড় প্যান্ডাল আমার। আরও হয়তো অন্যদিকে আছে, কিন্তু আমি যে রাস্তাটা দিয়ে এসছি সেই রাস্তার মধ্যে দেখা সবচেয়ে বড় প্যান্ডাল। এটা হচ্ছে স্বামী উমাকান্তানন্দ সরস্বতীজি মহারাজের প্যান্ডাল। ওইখানে ওই যে দেখো ব্যাসপীঠ, আর ওখানে হয়তো কথা হয়। তো গুড মর্নিং সবাইকে। আর আপাতত আমাদের চায় নাস্তা হলো এই ক্যাম্পে। এবার আমরা ফাইনালি আমরা যাচ্ছি কুম্ভ স্নান করতে। কুম্ভ স্নান বলতে আজকে তো মানে আর কি যাওয়া কেন, কালকে মাঘী পূর্ণিমার তিথি। এবার মাঘী পূর্ণিমার তিথিতে এবার কি হবে, মানে হয়তো যদি বন্ধ করে দেয় বা যদি ভিআইপি এন্ট্রি হয়ে যায় তাহলে একটু ভিড়ভাড় বেড়ে যাবে। তাই আমরা কোনো রিস্ক নিচ্ছি না। আজকে একবার গিয়ে স্নান করব, আবার কালকে ত্রিবেণীতে গিয়ে স্নান করব। সো দুদিনই করব। দেখি আজ প্রথমবার যাই, দেখি কীরকম ভিড় ভাড় সব বোঝা যাবে। একটা টেম্পোতে উঠে পড়েছি, এবারে
যাওয়া যাক ত্রিবেণীর দিকে। 20 নম্বর সেক্টর পর্যন্ত যাচ্ছে, তারপরে হেঁটে যেতে হবে ওইটুকু রাস্তা। আমরা এখানে নেমে পড়লাম গাড়ির থেকে। এই একটা ম্যাটাডোর গাড়ি বা টেম্পো গাড়ি। আর এখানে দেখো এখানে ব্রিজ আর এই দেখো এখানে নাগা সাধুরা বসে আছে, দারুণ। এই আখড়াটা হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজের। ওনাকে দর্শন করার খুব ইচ্ছা আছে, কিন্তু দেখা যাক। সামনে লোক সংখ্যা দেখো, একদম হর হর মহাদেব। সবাই কুম্ভের দিকে, প্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সঙ্গম হয়েছে। আমরাও এগিয়ে যাচ্ছি। লোক কত হয়েছে, বাপ রে বাপ, দারুণ 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 ব্যাপার। আমরা আপাতত ঘাটে পৌঁছে গেছি, এখন খালি স্নান ঘাট পর্যন্ত যাওয়ার অপেক্ষা। ঘোরা শুরু করো, জল বেড়ে যাবে, স্নান করে চলে যাবো। এই নিচে হয়তো সরস্বতী মাতা আছে। যাই হোক, আমরা ঘাটে পৌঁছে গেছি, সঙ্গম ঘাটে। এবার খালি স্নান করার অপেক্ষা। দেখো এখানে সব মুন্ডন চলছে। সামনের ব্যবস্থা দেখো, সব জায়গায় নাম্বার দেওয়া আছে, কোন নাম্বার কোন ঘাট কত সব দেওয়া আছে। আমরা কিন্তু সোজা যাচ্ছি, সোজা গিয়ে নাকটার মধ্যে, একদম কুম্ভের নাকটার মধ্যে যেখানটায় সঙ্গমটা হয়েছে সেখানটায় স্নান করার ইচ্ছা আছে। এবার এই দেখো এখানে টাওয়ারে সব জায়গায়, এখানে টাওয়ার আর এখানে সব জায়গায় আর কি নাম্বার দেওয়া আছে। আস্তে 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 এদিকে। এই যে সবার প্রথম আমরা দেখা পেয়ে গেছি লেখার সঙ্গম স্নানঘাট। এখানটায় আমরা স্নান করব, এগিয়ে যাই। তো আমরা এখন ত্রিবেণী ঘাটের সামনে, ওখানে দেখো সঙ্গমটা হয়েছে ওখানটায়। আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি না একে অপরকে, কিন্তু যাই হোক ত্রিবেণী সঙ্গমের ঘাটের পাশেই একদম দাঁড়িয়ে আছি আমরা। জয় গঙ্গা মাইয়া। ওই যে যমুনা, ওখানে সঙ্গম হচ্ছে, আমরা সঙ্গম স্থলে স্নান করছি। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। जल्दी आ जाओ और सब गए तो और बढ़िया सब चली जाएगी। आराम से सेफ्टी के साथ काम करो। চলো ভাই, স্নান হয়ে গেল আমাদের। এবার আমরা এগোবো লেটে হনুমান জির দিকে। না দিতে পারো অল্প। আচ্ছা, যাই হোক লেটে হনুমানের দিকে এগোবো। ভাই আমরা এগোচ্ছি লেটে হনুমানের দিকে। আর আমার সামনে দিয়ে একটা পর্সে যাচ্ছে। ও ভাই আমরা পার হয়ে যাচ্ছি পুল, 9 নম্বর পুল। আর আমরা যাচ্ছি এখন বড়ে হনুমানজির আশীর্বাদ নিতে। হ্যাঁ, লেটে হনুমান। তো চলি। তো ভাই আমরা চলে এসেছি বড়ে হনুমান মন্দির, প্রয়াগরাজ। বিশাল বড় মন্দির, গেটটা তো অনেকটাই বড়। দেখি, যাওয়া যাক। এই যে সামনে
সামনে আরতি হচ্ছে লেটে হনুমানজির। আমরা ওটা ডিজিটাল স্ক্রিনে দেখতে পাচ্ছি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে এই দেখো আরতি হচ্ছে, আর এত বড় লাইন একবার দর্শন করার জন্যে। जय हो, धर्म का नाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो, बोले श्री वेणी माधव भगवान की जय, बड़े हनुमान जी की जय, शंभरेश्वर महादेव की जय, मैया की जय, मैया की जय, निरंजन देव की जय, शंकराचार्य भगवान की जय, हिंदू वैदिक सत्य सनातन धर्म की जय, जय, भरद्वाज मुनि की जय, रामचंद्र की जय, नर्मदे हर जटाशंकरे हर ओम नमः पार्वती पते हर हर महादेव। ভাই কি ভিড়, কিন্তু একটা সুখবর যে লেটে হনুমানের দর্শন হবে। আমরা অনেকটা আগে এসে পড়েছি, হবে এখনো অবধি গ্যারান্টি নেই। ধরো না না এটা ধরো, হয়ে যাবে। এই যে এখানে ইয়ে করবো। অ্যাট লাস্ট আমাদের দর্শন হয়ে গেল লেটে হনুমানজির। একটুক্ষণ রেস্ট করে এবার আদি শঙ্কর মন্দিরে আমরা যাচ্ছি। প্রয়াগরাজের এই একটা মন্দির, খুব সুন্দর লাগছে মন্দিরটা, তাই আপনাদের একবার দেখাই। আদি শঙ্কর মণ্ডপম একবার দেখাই আপনাদের। এই হলো সেই মন্দির, খুব সুন্দর। শ্রী কাঞ্চি কামা কোটি পীঠম আদি শঙ্কর বিমান মণ্ডপ। এই হচ্ছে সেই মন্দির, আমরা ভিতরে যাচ্ছি। জয় জয় ভোলেনাথ, শ্রী জগৎগুরু ভগবান আদি শঙ্করাচার্য কি জয়। সামনে দেখতে পাচ্ছ পুরো প্রয়াগরাজের যে মেলা, কুম্ভ মেলা, সেই মেলার পুরো দর্শন। দারুণ দারুণ সুন্দর দর্শন গাইস, এত সুন্দর দর্শন দেখা যায় না। এটা কোনো ড্রোন শট নয়, এটা আমি এই মন্দির থেকে দেখাচ্ছি। দর্শন হয়ে গেছে, এখন আমি একটু টয়লেটে যাচ্ছি। আর প্রচুর ভিড়, কিন্তু খুব ভালো লাগছে, সারাদিন খুব মেহনত গেছে। এবার দেখি আমাদের সামনে দিয়ে এইমাত্র অনন্ত আম্বানি গেল। আর তোমাদের একটু দেখাই গঙ্গা আরতি কোথায় হয়। এই হলো গঙ্গা আরতির ঘাট। ওই যে ওখানে আরতি হওয়ার জন্য সবাই রেডি হচ্ছে বোধহয়, বা হয়ে গেছে। ওই যে মাঘী পূর্ণিমার তিথি লেগে গেছে। সঙ্গম দ্বারের সামনে আমরা মানে বলে বুঝাতে পারছি না গাইস, কতটা মানে মন থেকে খুশি হচ্ছি। আই এম ভেরি মাচ এক্সাইটেড। সঙ্গম ঘাট আনবিলিভেবল। Yogiji, thank you so much. Yogiji, thank you so much. I love you. Yogiji, you are great. ধন্যবাদ। মানে সত্যি আর কি, এটা বিশ্বাস করতে পারছি না গাইস। সঙ্গমে পুণ্যতিথিতে তাও স্নান করছি। মাঘী পূর্ণিমা অলরেডি আমাদের 6:47 হয়ে শুরু হয়ে গেছে আরম্ভ মাঘী পূর্ণিমা। আমরা এখন প্রায় 8:30 বাজে আমরা মাঘী পূর্ণিমার স্নান করার জন্যই আশা করি কুচবিহার থেকে এতদূর থেকে। তারপরেও আমাদের ভগবান মানে মা গঙ্গা এত আশীর্বাদ করেছে, আমরা এভরি ডে আমরা 3 দিন ধরে আমরা 3 দিনই আমরা গৌতম গঙ্গা আজকে 3 মিনিট স্নান করে হচ্ছে, আবার 3 মিনিটে আসছি একদম পুণ্যতিথিতে। তাই মা গঙ্গাকে আমি স্বয়ং মানে আমরা প্রণাম করি, আমি বারবার প্রণাম করি যে মা আমাদের এত আজকে মন খুলে দিয়েছে আমাদেরকে। আমরা কী বলবো, আনবিলিভেবল। আমাদের আর কিছু বলার নেই সত্যি। এই হলো সঙ্গম ঘাট। আমরা আর একটু এগিয়ে এলাম,
এই যে এখানটায় সবাই স্নান করছে, আমরা এখনই করব। দারুণ দারুণ দারুণ, একদম মানে মন থেকে বলছি, দারুণ লাগছে। এই আমরা চলে এলাম মহাকুম্ভে, আর এই হলো ত্রিবেণী সঙ্গম। জয় জয় মহাকুম্ভ। জয় মহাকুম্ভ। আমরা আপাতত শ্রী রঞ্জনজি মহারাজের কথা শুনতে এসেছি। এই মহারাজ খুব সুন্দর লাগে আমার ওনার কথা, আর ওনার এই গানটা আছে, এ জি আরে কুছ না জানতা হতো ইতনা তো জরুরে বলেগা, এই যে মঙ্গল ভবন, ওই রিলটা যেটা ভাইরাল হয়েছিল, ওই মহারাজজিরই কথা সামনে আপনাদেরকে দেখাই। এই যে মহারাজজি কথা বলছেন, এই যে পূজ্য প্রেমভূষণজি মহারাজের কৃপা পাত্র পূজ্য রঞ্জনজি মহারাজ। দেখো, চিনবেন এনাকে, চিনবেন ওনাকেও চিনবেন, हमारे साथ श्री रघुनाथের গায়ক শ্রী প্রেমভূষণজি মহারাজ। হ্যালো কথা প্যান্ডাল, ওই যে মহারাজ বসে আছেন। এই যে মহারাজ কথা, এটা সত্যি দেখা একটা সৌভাগ্য। शंकर भगवान मंगलाचरण करते हैं, आइए हम और आप मिलकर गावे। मंगल भवन अमंगल हारी प्रभु दशरथ हरि बिहारी, मंगल भवन अमंगल हारी प्रभु दशरथ हरि बिहारी। তো আমরা রঞ্জন দাসজি মহারাজের কথা শুনে এবার বেরিয়ে পড়েছি, আর এখন একটু এই যে সকলে মিলে একটু সেবা নিচ্ছি, ব্রেড পকোড়া। তাই এখন আমরা আজকে ব্রেড পকোড়া টকোড়া খেয়ে তারপর ওখান থেকে চলে যাব। তারপর আজকে আমাদের রাত্রেবেলা ট্রেন আছে, তো সেই ট্রেনে আমরা রাত্রেবেলা তো না, সকালবেলা কালকে প্রয়াগরাজ থেকে আছে, আমরা ওখান থেকে চলে যাব। তো আজকের পর্যন্ত যে ব্লগটা দেখলেন, যেরকম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, আর লোকজনকে পাঠান। যে কুম্ভে আসার যে একটা মানে জোশ বা আমাদের যে একটা মনের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা থাকা উচিত, সেই আকাঙ্ক্ষাটা যেন লোকের মধ্যে থাকে, তো এটাই আমি চাইবো। আর জয় জয় মহাকুম্ভ, আর সবাইকে কুম্ভ দর্শন করাতে পারলাম, এটা আমার পরম সৌভাগ্য। আর তোমরা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর লাইক করে দেবে। তব তক কে লিয়ে বাই।